ওনার স্বার্থে জড়িত আছে। এর আগে তো অপু বিশ্বাসকে আমি একটা হিরোর সাথেও ধরেছি, হাতে রাতও ধরেছি। সেদিন তো আমি কোনো কিছু বলিনি, সেদিন তো আমি তাকে নেগেট করিনি। একটা মানবতা থাকা উচিত। অপু বিশ্বাসের যে মানবতা কোথায় গেছে? একটা হিরোর সাথে আমি তাকে নেগেট বলেও কিন্তু আমি তাকে পুরো জাতির কাছে কিছু বলিনি, তার সম্মান কিন্তু বজায় রেখেছিলাম। শাকিব খান, এটা আমার জন্য লজ্জাজনক। এটা আসলে অপু বিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপরওয়ালা তাকেই দিবেন। শাকিব খান, আপনি কি মনে করছেন যে অপু বিশ্বাসের এই সংবাদ সম্মেলন বা এই বক্তব্য আপনি কি ধারণা করতে পেরেছেন? কারণ অপু বিশ্বাস এই সংবাদ সম্মেলনটি করবেন আরো কয়েকদিন আগে বলেছিলেন, তিনি তার আগেও আভাস দিয়েছিলেন আপনার সঙ্গে আসলে তার একটি সম্পর্ক রয়েছে। এর জন্য এই বিষয়টি কি তাকে আপনি বলেছিলেন যে এটি না করার জন্য বা এটি চাপা দেওয়ার জন্য বা এই মুহূর্তে এটি না বলার জন্য? অপু বিশ্বাস কোনোদিন হচ্ছে আমার বউ হওয়াকে, অপু বিশ্বাস সারা জীবনই চেয়েছেন নায়িকা হতে। অপু বিশ্বাস আজকে সবার সামনে এসেছেন কি কারণে? তার খারাপ লেগেছে রংদাস সিনেমায় তিনি নেই, এই কারণে। তার মানে কি দাঁড়ায়? আপনারা নিজেরাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, তার মানেটা কি দাঁড়ায়? তিনি নায়িকা হতে চেয়েছেন, কোনোদিন শাকিব খানের ওয়াইফ হতে চাননি। তার যে অপকর্ম, তাকে আমি তো ধরেছি আর একটা হিরোর কাছে বহু বছর আগে, সেইখান থেকেই তার সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই। ইমোশনাল একটা কিছু হয়ে গেছে, ঠিক আছে, আমি সেটা অস্বীকার করছি না। আমি আব্রাহামকে তো আমি এই জন্যই বলছি এজ এ হিউম্যান বিং। আদার্স আমি নিজেও বলতে পারতাম যে না ঠিক আছে, আব্রাহাম স্বীকার করি না, তাকে বলতে বলেন। আমাদের সাথে অপু বিশ্বাসও আছেন। অপু বিশ্বাস, আপনি 2008 সাল থেকে শাকিব খানকে ব্ল্যাকমেইল করে আসছিলেন এবং আপনি আসলে শাকিব খানকে শুধুমাত্র তার নায়িকা হওয়ার জন্য এবং তার সাথে আমি যদি বলি যে তার বাক্য উদ্ধৃত করি যে এক ধরনের বিশ্বাসঘাতকতা করছেন। অপু, এই বিষয়ে আপনি কি বলবেন? না না না, আসলে তাকে কখনোই আমি ব্ল্যাকমেইল করিনি, এটা তাদের ভুল ধারণা। আমি কেন ব্ল্যাকমেইল করবো? আজকে বিয়ে হয়েছে কতদিন আগে, আমি তো কাউকে বলিনি। আমার বাচ্চাকে আমি নিয়ে বাইরে গেছি, তাও তো আমি বলিনি। এখন কেন বলছেন অপু? অপু, আজ কেন বলছেন? আর কতদিন? জি, আর কতদিন, আর কতক্ষণ? মানে আজকেই কেন? মানে গতকাল না কেন, আগামীকাল না কেন? আজকে থেকে আজকে কাজ হয়ে গেল, আগামীকাল হচ্ছে আগামীকাল হবে, গতকাল কি হচ্ছে গতকাল হতো। যেমন আজকে হয়েছে মানে আজ আপনি ধরতেছেন, এই তো আপনি যে প্রশ্নটা করলেন সেটাই তো আনসার, আপনি তো নিজে দিয়ে দিলেন যে গতকাল কেন নয়, আগামী কালকে কেন নয়, আজকে কেন। তার মানে তো গতকাল করলে তো গতকালটাও আজই হয়ে যেত, আগামীকাল করলে তো আগামীকালটাও আজ হয়ে যেত। শাকিব খান বলছেন আপনার সঙ্গে তার কোনো বিয়ে হয়নি, তার কোনো সংসার হয়নি, ইমোশনাল কোনো কিছু হয়ে থাকতে পারে, তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন, কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি তিনি জোর দিয়ে বলছেন। সেটা এখন তার ব্যাপার, সে এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার। সে এখন কখন কোন কথা বলতেছে এটা আমি কি করে বলবো? আপনার বাচ্চাকে স্বীকার করতেছে, বিয়ে হয়নি, বিয়ে ছাড়া কখনো কি বাচ্চা হয়? আর আমি তার বাসায় কি কখনো বিয়ে ছাড়া গেছি? আপনার কাছে কি সেই বৈবাহিক সম্পর্কে কোনো প্রমাণ রয়েছে কিনা? সেই প্রমাণটা তো সাকিবের কাছে। আমাকে যেদিন বিয়ে হয়েছে সেদিকে আমি বললাম না যে আমি চলে আসছি পরে বাসায়, সেই কাগজটা তো তার কাছে ছিল, আমার কাছে তো নাই। আর আমি তো বিশ্বাস করে তার কাছে রাখছি, পরে সেই কাগজটাকে সে কি করেছে, রেজিস্টার করছে না, তার কাছে রাখছে, এটা টোটালি ওর কাছে আছে। কারণ কাগজ না দেখে এই এতগুলো লোক প্রমাণ ছিল, সেটা আমি না বলে কখনোই বিবাহিত জীবন তার সাথে লাইফ করিনি। ভুল কথা। এখন আমরা যদি শাকিব খান যদি আদালতে যান, তাহলে কি আমরা শুধু আপনার মুখের কথাই বিশ্বাস করবো নাকি আর কোনো প্রমাণ আমরা দেখাতে পারবো ওই আদালতে গেলে? এখন আদালতে যান, এখন আদালত যখন যে ডিসিশন যাবে, যখন যে পথে যাবে, তখন সে পথে আমাকে হাঁটতে হবে, কিছু তো করার নেই। শাকিব খান, আপনি আমাদের সঙ্গে ছিলেন। আপনি অপু বিশ্বাসকে শুনলেন যে তিনি বলছেন যে আপনি কখন কি বলছেন আসলে সেটি ঠিক বোঝা যাচ্ছে না। এ বিষয়ে আপনি আর কিছু বলবেন? আসলে আমি আপনাদের এই অনুষ্ঠানে এসেছি আরো অনেকবার, এত ভালো ভালো মুহূর্ত নিয়ে এসেছি, বাট আজকে এমন একটা মুহূর্ত নিয়ে আসতে হবে আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করে দেখিনি। আমি এমন ট্র্যাপে পড়বো আমি কোনোদিন কল্পনাও করে দেখিনি যে আমি এমন ট্র্যাপে পড়তে পারি। কালকে আপনারা জানেন যে আমি গত 1 বছর ধরে বাংলাদেশের হয়েছি, তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি পুরো পৃথিবীতে। আজকে আমার বিরুদ্ধে চক্র, আজকে অপু বিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি,
তাকে সাথে নিয়ে যে আমাকে ডুবানোর জন্য যাচ্ছে শাকিব খানকে বাংলাদেশ চলচ্চিত্র সে তাকে ডুবানোর জন্য যে এমন ভাবে একটা জঘন্য চক্রান্ত অপবিশ্বাসও লিপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি। আপনি ধরা পড়ার পরেও কিন্তু আমি কিছু বলিনি। শাকিব খান আপনি অবশ্য আরেকটি এলিগেশন দিচ্ছেন, যদি এটি চক্রান্ত হয় তাহলে আপনি সহজেই প্রমাণ করতে পারবেন যে এটি চক্রান্ত, কিন্তু আপনি আরেকটি এলিগেশনের কথা বলতেন যেটি আপনি আসলে বলেন নাই। আমরা শুধু জানতে চাইছিলাম যে আপনি এই বিষয়টি নিয়ে আর কি করতে চান। আপনি বলছিলেন যে আপনি আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছেন, আপনি এই ব্যাপারটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি সন্তানের কথা আগেই বলেছি যে দেখেন, একটা মানুষ বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক পৃথিবীতে এসছে, আমারই সন্তান চাই, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি তাকে অস্বীকার কখনো করবো না। অ্যাজ এ হিউম্যান বিং আমি কখনো করবো, আমি করিও না। ওকে, আমি চাইলেই করতে পারতাম, বাট আমি করবো কেন? আমি চাইছে ভালোভাবে বেড়ে উঠুক। ব্যবসায় কিন্তু আমি এতগুলো দিন ধরে অপু যখন যেই টাকা চেয়েছে, যখন দুদিন আগে 12 লক্ষ টাকা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া আমরা আপনার ইমোশন বুঝতে পারছি। শাকিব খান অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ অপু বিশ্বাস, আপনাকেও এর স্পিকে শেষ করছি আজকের এর স্পিক। আমাদের পরে